আমাদেরও একদিন আসবে সেই দিনগুলো। আমার যখন মৃত্যু হয়ে যাবে আমাকে ঘর থেকে বের করে দেওয়া হবে, আমার শরীরের সমস্ত পোশাকগুলো খুলে নেওয়া হবে, এমনকি কোমরের যে কাইপন থাকবে সেটাও খুলে নেওয়া হবে, হাতে আংটি থাকবে সেই চমৎকার আংটি সোনার আংটিটাও খুলে নেওয়া হবে। নারীদের শরীরের মধ্যে যে সমস্ত অলংকার থাকবে, কত চমৎকার অলংকার, কত আদর করে কত মায়া করে সেই অলংকারগুলো পরিধান করত, সেই নারীদের কোনো অলংকার তার গায়ের মধ্যে বাকি রাখবে না, সব কিছু খুলে নেওয়া হবে। তারপর থেকে বের করে দেওয়া হবে, তার সমস্ত কাপড়গুলো খুলে নেওয়া হবে, তাকে নতুন সাথে সজ্জিত করার জন্য নতুন ভাবে তাকে গোসল করা হবে। দুনিয়াতে কত গোসল করেছি, কত মানুষকে গোসল করিয়েছি, কিন্তু সেই গোসলটা এমন গোসল হবে, জীবনের শেষ গোসল হবে। গোসল পানি দিয়ে গোসল করানো হবে, 3 টুকরা অথবা 5 টুকরা কাপড় দিয়ে, পুরুষের জন্য 3 টুকরা, মহিলাদের জন্য 5 টুকরা কাপড় দিয়ে গোসল শেষে সজ্জিত করা হবে। কবরস্থ করার পূর্বে তাকে অন্তিম নামাজ, জানাজার নামাজ পড়ানো হবে। আমার বন্ধুগণ, সেই দৃশ্যটা আমার হবে, আমি একদিন মরে যাব, আমার কাপড় সব খুলে নেওয়া হবে, আমাকে গোসল করানো হবে, কাপড় পরানো হবে, মসজিদের খাটিয়ার মধ্যে শোয়া, মসজিদের আঙিনায় অথবা কোনো মাঠের মধ্যে সমস্ত মানুষ দাঁড়ায় আমার জানাজার নামাজ পড়বে। কবরের মধ্যে শোয়া দিলে, কবরের মধ্যে যখন শোয়া দেওয়া মুনকার নাকির আমাদেরকে প্রশ্ন করবে। আমার বন্ধুগণ, সেই অবস্থাটা আমার তৈরি হবে না, হবে না? অবশ্যই হবে, কারণ এটা অস্বীকার করার কোনো বিষয় নয়। আমরা দুনিয়াতে কত মানুষের মৃত্যু দেখেছি, কত মানুষের মৃত্যু দেখেছি, কত মানুষের জানাজা পড়েছি, কত মানুষকে কবরস্থ করতে দেখেছি, কবরস্থ করেছি। মুহতারাম হাজির, এই বিশ্বাসটা আমাদের বাস্তব অভিজ্ঞতার বিশ্বাস, এটা এমন নয় যে কোনো ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনে বিশ্বাস। মুহতারাম হাজির, এই বিশ্বাসটা আমাদের বাস্তব অভিজ্ঞতা, আমরা নিজেরা সচক্ষে দেখে বিশ্বাসটা করেছি। মুহতারাম হাজির, কবরের মধ্যে যখন শোয়ানো হবে, কবরের মধ্যে শোয়ানোর পরে ফেরেশতা চলে আসবে, মানুষকে জিজ্ঞাসা করবে, রব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়্যুকা, বলো তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। যদি মুমিন বান্দা হয় তাহলে সে অটোমেটিকলি সে উত্তর দিতে পারবে। প্রশ্ন হতে পারে সেদিন আরবি কি বুঝবো? অবশ্যই বুঝবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আরবি বোঝার মতন ক্ষমতা দিবেন, সেদিন আরবি বোঝার মতন ক্ষমতা দিবেন। যখন ফেরেশতা প্রশ্ন করবে, বা রব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়্যুকা, তোমার রবকে, তখন আপনি অটোমেটিকলি যদি নেককার হয়ে থাকেন তাহলে আপনার জবান দিয়ে চলে আসবে আল্লাহ। ওয়া মা দীনুকা, তখন আপনার জবান দিয়ে চলে আসবে ইসলাম। ওয়া মা নাবিয়্যুকা, তখন আপনার অটোমেটিক চলে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বক্কার হয়, যখন বক্কার হবে, সেই বক্কারের মৃত্যুর যে ভয়াবহতা তৈরি হবে, সেই ভয়াবহতার কারণে তার অবস্থার মধ্যে তো এমনিতেই আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে, সে ওই ফেরেশতা প্রশ্নের জবাব সে দিতে পারবে না। সে বলতে থাকবে লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। মুহতারাম হাজিরিন, সেই দিন দুনিয়ার কোনো বিদ্যা বুদ্ধি কোনো কাজে আসবে না, কোন প্রভাব প্রতিপত্তি কাজে আসবে না, কোন ক্ষমতার দম্ভ, ক্ষমতার বাহাদুরি সেদিন কোনো কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, সেদিন কাজে আসবে না কোন রাজা বাদশা, সেদিন কোন রাজা বাদশার কোনো পদবি কাজে আসবে না, কোন মন্ত্রিত্বের পরিচয় কোনো কাজে আসবে না। দুনিয়ার বহু মানুষ মন্ত্রিত্বের পরিচয় দিয়ে কত কিছু করে ফেলে। মুহতারাম হাজিরিন, সেদিন মন্ত্রিত্বের কোনো পরিচয় কাজে আসবে না, কোনো চিকিৎসা সার্টিফিকেট, বিজ্ঞানের কোনো সার্টিফিকেট মুহতারাম হাজিরিন সেদিন কোনো কাজে আসবে না, কোনো ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট সেদিন অর্থহীন হয়ে যাবে, সেদিন কোনোই কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, সেদিন কেবলমাত্র হবে আমাদের নিজেদের সাথে হবে আমাদের নেক আমল, আর নেক আমলই হবে আমাদের সেদিন অন্ধকার কবরের মধ্যে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের উচিত আমাদের নেক আমল করা, যেখানে যেই জিনিস প্রয়োজন সেটা আমাদের সঞ্চয় করা। মুহতারাম হাজিরিন, আপনি যখন কোনো সফরে যান, সফরে যাওয়ার পরে যাওয়ার আগেই চিন্তা করেন, সফর দূরে যাচ্ছি, 5 দিন 7 দিন 10 দিন থাকবো, কি পরিমাণ খরচ লাগবে, সেই খরচটা জোগা, কয়টা লঙ্গি লাগবে, কয়টা কাপড় লাগবে, পাঞ্জাবি লাগবে, এই লাগবে সেই লাগবে। সফরের সামান আপনি দুনিয়ার ছোট্ট সফরের জন্য আপনি কত প্রস্তুতি নেন। মুহতারাম হাজিরিন, আখিরাতের অনন্তকাল সফরের জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? মুহতারাম হাজিরিন, সেই প্রস্তুতি আমাদের নেওয়া উচিত। দুনিয়াতে মরার সাথে সাথে দুনিয়া আমার
যা কিছু থাকবে সেগুলো আর আমার থাকবে না, সেগুলো থাকবে অপরের মালিকানায় চলে যাবে, সেগুলো আমার কোনোই মালিকানা থাকবে না। কবরের জগৎ থেকে সেগুলো আমার কোনোই কাজে আসবে না, মাত্র দুনিয়ার তিনটা জিনিস ছাড়া আর কোনো কাজে আসবে না। সেই তিনটা জিনিস কি? আল্লাহর হাবিব সেই তিনটা জিনিসের কথা বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন থালাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন মুনতাফাউন বিহি আও ওয়ালাদিন সালিহিন। এই তিনটা বিষয় ছাড়া, মৃত্যুর পরে এই তিনটা জিনিস ছাড়া, তিনটা পন্থা বা তিনটা পদ্ধতি ছাড়া কবর জগতে আপনার আর কোনো কাজে আসবে না দুনিয়া। সেই তিনটা জিনিস কি? আল্লাহর হাবিব বলেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যাবে, ইনকাতা আমালুহু ইল্লা মিন থালাতিন, তিনটা পন্থা ছাড়া দুনিয়ার সমস্ত আমলের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। এক নাম্বার পন্থা হচ্ছে সাদকাতুন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, আপনি দুনিয়ায় থাকা অবস্থায় আপনি মসজিদ তৈরি করেছেন, মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, মাদ্রাসায় প্রয়োজনীয় জিনিস দিয়েছেন, অথবা সেবামূলক কোনো কাজ, জনকল্যাণমূলক কাজ করেছেন, সেটা যতদিন থাকবে, আপনি মৃত্যু হয়ে যাওয়ার পরেও সেটা যতদিন থাকবে ততদিন আপনি কবরে শুয়ে সেটার প্রতিদান, সেটার সওয়াব পেতে থাকবেন। এটা হচ্ছে এক নাম্বার সাদকাতুন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। আপনি যখন আল্লাহর ঘর, রাসূলের ঘর, মসজিদ এবং মাদ্রাসা তো কোনো কাজ করবেন, দান করবেন, তখন সেই দানটা যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে ততদিন আপনি কবরে শুয়ে সেটার প্রতিদান পেতে থাকবেন। দুই নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেটা দিয়ে মানুষ উপকৃত হয়, উপকারী ইলম। আপনি যখন কাউকে কালিমা শিক্ষা দিলেন, সূরা শিক্ষা দিলেন, দোয়া শিক্ষা দিলেন, 12 দিন শিক্ষা দিলেন, তখন সেটার উপরে যখন আমল করবে, আপনি মানুষকে দাওয়াত দিলেন, নামাজের দিকে, আল্লাহ রাসূলের দিকে ডাকলেন, তাদেরকে দ্বীনের মধ্যে নিয়ে আসলেন, তখন এটা যতদিন জারি থাকবে ততদিন সেই কবরে শুয়ে আপনি এই ইলমের সওয়াব কবরে শুয়ে পেতে থাকবেন। মুহতারাম হাজিরিন, তিন নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিন নম্বরে হচ্ছে নেক সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, তাহলে সেই নেক সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, তখন কবরে শুয়ে সেই নেক সন্তানের দোয়ার ফজিলত আপনি কবরে শুয়ে পেতে থাকবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে এই তিনটা কাজ করা দরকার। এক নম্বর কাজ, এই তিনটা ছাড়াও যে কাজটা করব সেটা হচ্ছে আমি নিজে কবরের সঞ্চয় আমি নিজে অর্জন করব, পাশাপাশি আরো তিনটা জারি করে রেখে যাব। মুহতারাম হাজিরিন, দেখবেন শহরের মানুষ যারা আছে তারা অনেক টাকা ভাড়ায় ঘর করে, বাড়ি করে, তখন ভাড়া দেয়, বসে বসে মৃত্যু পর্যন্ত সেই ভাড়া পায় আর ভাড়া বসে বসে খাইতে থাকে। মুহতারাম হাজিরিন, কেমন যেন মৃত্যুর পূর্বে আমি একটা ভাড়া জিনিস তৈরি করে দিলাম, এখান থেকে আমার সওয়াব আসতে থাকবে, প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আমার জন্য এরকম সওয়াব আসতেই আছে, জারি করে দিয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য প্রথমত আমরা নিজেরা আমল করব, নিজেরা নিজেদের কবরের সঞ্চয় তৈরি করব, পাশাপাশি আমরা সদকায়ে জারিয়া করব এবং মানুষদেরকে দ্বীনের পথে ডাকবো। তিন নম্বরে হচ্ছে নিজের সন্তানকে আমরা নেক সন্তান হিসেবে বানায় যাব। মুহতারাম হাজিরিন, নেক সন্তান বানাবো, এক্ষেত্রে কিভাবে বানাবো? আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, তাতে সমস্যা নাই, কিন্তু আপনি কি করেন? তাকে কোরআন শিক্ষা দেন, তাকে নামাজ শিক্ষা দেন, দ্বীন শিক্ষা দেন, সত্যবাদিতা শিক্ষা দেন, সততা শিক্ষা দেন। মুহতারাম হাজিরিন, দুঃখের বিষয়, এমন পিতামাতা খুব কমই পাওয়া যাবে যে মাসে একবার তার সন্তানকে পাশা বসায়া তাকে বলে যে দেখো, সবসময় সত্য কথা বলবা, সত্যবাদীদের সঙ্গে চলবা, কখনো মিথ্যার দিকে যাবা না, কোন প্রতারণার দিকে যাবা না, ভালো পথে চলবা, নামাজ পড়বা, দিন মানবা, দিনের পথে চলবা। মাসে একবার হলেও পিতামাতা তার সন্তানকে পাশে বসায়া নসিহতগুলো করেছে, এরকম মানুষ খুব কম পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, আপনার সন্তান বড় হয়ে যাক, পুরা হোক, তারপরেও আপনি আপনার সন্তানকে পাশে বসায়া আপনি তাকে নসিহত করতে পারেন, উপদেশ দিতে পারেন, তাকে এরকম সব উপদেশ দিতে পারেন, এটা পিতামাতার উপরে দায়িত্ব রয়েছে। মুহতারাম হাজিরিন, কিন্তু আমি আপনাকে ভিন্ন কিছু বলবো, সেটা হচ্ছে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, সেখানে আপনার সন্তান আদর্শ মানুষ হবে, আপনার কতটুকু গ্যারান্টি রয়েছে? কতটুকু গ্যারান্টি রয়েছে? মুহতারাম হাজিরিন, কিন্তু আপনি যদি মাদ্রাসায় পড়ান, কোরআনের হাফেজ বানান, আপনি তাকে আলেম বানান, তাকে মুফতি বানান, মুহাদ্দিস বানান, সে যখন বড় কিছু হবে
রাখবেন, 5